আজকে ঘুম থেকে উঠেই বিন আনতে গেলাম, গিয়ে দেখি বিনটা নাই, চুরি হয়ে গেছে। আজকে একটা বাংলাদেশি মসজিদে গেছি, এটা বার্নলির সব থেকে বড় মসজিদ আর খুবই সুন্দর। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বিনটা আনতে গেছি, কালকে রাত্রে রাখছিলাম যেহেতু আজকে ময়লা নিয়ে যাবে তাই। তো দেখলাম সবার বিন আছে, শুধু আমাদেরটাই নাই। তখনই আমি বুঝে গেছি যে আমাদেরটা মেবি চুরি হয়ে গেছে, আর না হলে ময়লা ঢালার সময় বিনটা গাড়ির ভিতরে চলে গেছে। আমরা সিসি ক্যামেরাতেও চেক করতেছিলাম, কিন্তু বিনগুলো যেখানে ছিল সিসি ক্যামেরা অতটুকু পর্যন্ত ক্যাপচার করে না, তো আর দেখা যায় নাই। তো বারবার আমি বের হচ্ছিলাম চেক করার জন্য পাই যদি, কিন্তু পাচ্ছিলাম না। তো বিকেলবেলা আশেপাশের নেইবারদের বাসায় চেক করলাম, কথা বলার জন্য গেলাম যদি পাই, কিন্তু কারো বাসাতেই নাই। তো ভাবলাম আর খুঁজে লাভ নাই, একটু আমরা বের হয়ে যাই ঘুরতে। তো আজকে আমরা প্ল্যান ছাড়াই ঘুরতে বের হয়েছি। আমাদের টার্গেট ছিল দূরে যে পাহাড়টা দেখা যাইতেছে ওই পাহাড়ের দিকে আমরা হাঁটবো যতটুকু সম্ভব যাওয়া যায়। সামনে দিয়ে একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে। এই এরিয়াতে এখনও অনেক মানুষ ঘোড়ার গাড়ি ইউজ করে, ঘোড়া ইউজ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। যাওয়ার সময় একটা পার্ক দেখতে পাই, তো আমরা কনফিউজ ছিলাম যে এটা আসলেই পার্ক কিনা, কারণ এত শুনশান পার্ক কীভাবে হয়। বিকেলবেলা তো অনেক মানুষ থাকে পার্কে, কিন্তু এই পার্কটাতে কোনো মানুষই দেখতে পাচ্ছিলাম না আমরা। তো ঢুকতে একটু ভয় পাইতেছিলাম যেহেতু কেউ নাই, একদম একা একা আমরা, আর আকাশও একদম মেঘলা ছিল, বৃষ্টি আসবে আসবে। তো আসার পর দেখি বাচ্চাদের সাউন্ড পাইতেছি আশেপাশের থেকে, পরে বুঝতে পারছি যে না, আসলে আশেপাশে মানুষ আছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়টা মানে দেখা যায় যে যত হাঁটি মনে হয় এটা অনেক দূর, কিন্তু দূর থেকে মনে হয় এটা খুবই কাছে। তো তারপর আমি আর ইনায়া দোলনা চড়তেছি। আমি ইনায়াকে যতবারই পার্কে নিয়ে আসি, ইনায়ার সাথে সাথে আমিও দোলনা চড়া শুরু করি। তো আমাদের দেখা দেখি কয়েকটা বাচ্চা আসছে, তো আমি উঠে গেছি, বাচ্চাদেরকে দোলনা ছেড়ে দিলাম। তো ইনায়া যদি দোলনায় উঠে আর মানে উঠতেই চায় না, তো ওকে উঠানোটা অনেক কষ্ট হয়ে যায়। তো অনেক বোঝাই শোনাই ওকে আমরা দোলনা থেকে নিয়ে আসছি, কারণ আমরা পাহাড়ের দিকে একটু হাঁটবো, দেখবো কতদূর পর্যন্ত যাওয়া যায় আর কি। এরপর খেয়াল করলাম আমরা পাহাড়ের দিকে যতই আগাচ্ছি দেখা গেছে একদম শুনশান তত বেশি, মানুষজন খুব কম হাঁটাচলা করতেছে, সবাই গাড়িতেই আসা যাওয়া করতেছে। এখানে রাস্তা এমনি মানুষ দেখি না খুব একটা। তো এখানের পর পায়ে হাঁটার রাস্তা আর নাই, তারপর গাড়ির রাস্তা, তার জন্য আমরা আর যাইতে পারি নাই। আমরা হাঁটতে হাঁটতে একদম অপোজিট পাশে বাংলাদেশি এরিয়ায় আসছি আজকে। তো এই যে এখানে বাংলাদেশি দোকান, সিলেটি দোকান, আর এই এরিয়াটা পুরাটাই দেখা গেছে খুব বেশি পরিমাণে বাংলাদেশি এখানে। আর এটা হলো গিয়ে বার্নলির অনেক বড় একটা মসজিদ, বাংলাদেশি মসজিদ। উচ্ছ্বাস এই মসজিদেই ঈদের নামাজ পড়ছিল। তো মসজিদটা কিন্তু বিশাল বড়, আর মসজিদটা অনেক সুন্দর। বাংলাদেশি এরিয়ায় আসছি আর বাংলাদেশি দোকান থেকে কিছু নিয়ে যাব না তা তো হয় না। তো একটু কেনাকাটা করে একটা বাংলাদেশি আপুর বাসায় গেছিলাম দেখা করতে। তো এখন চলে যাচ্ছি বাসার দিকে।